হ্যালো বন্ধুরা, আমি মায়া। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন বাজে ঘড়িতে ৮টার মতন। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে। আর নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি আজকে। তো সকালবেলা ৮টা বলতে আমি উঠেছি আজকে ৪টার সময়। তো কাল রাতে ঘুমিয়েছি ১২টার সময়। তো মেয়েকে পড়িয়েছিলাম। তো পড়িয়ে তার প্রশ্ন রেডি করে সকালবেলা পড়বে বলে, তাই রেডি করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাই রাতে গরমের জন্য ঘুমও হয়নি। একদম ৪টার সময় ঘুম ভেঙে গেছে। তারপরে সেই বিছানায় একটু শুতে, একটু উঠতে, এই করতে করতে আবার ভোরের দিকটায় ঘুম ধরে গেছিলো। ভোরে বলতে ৬টার সময় যখন মেয়ে বেরোবে তখনই ঘুমটা ধরে গেছিলো। আবার উঠে পড়েছিলাম, মানে ১০ মিনিট অন্তর করে উঠে পড়েছি। উঠে মেয়েকে রেডি করছি, আবার শুয়ে পড়ছি, এই একটা ব্যাপার। তারপরে মেয়ে যা চলে গেছে ৭টার সময়, তারপর থেকে যেই ঘুমিয়েছি পুরো ৮টার সময়ই উঠেছি। দেখলাম বড়বাবু ডাক দিচ্ছে, এসো। গিয়ে তখনও ব্রাশ করিনি, গিয়ে মাছ নিয়ে এসেছে, মাছ টাছ ধুয়ে রেডি করে রেখে জল খেয়ে তারপরে উপরে এসে ব্রাশ করে এসেছি। কী বলবো, আজকে দেরি হয়ে গেছে, কিছু করার নেই বলো। তো কাজগুলো তো করতেই হবে, চটপট করে মাথায় বুদ্ধি নিয়ে কাজগুলো আরম্ভ করে দিয়েছি। দেখো, তো আমি আগে কি করেছি, বিছানাটাকে আগে বিছানার চাদরগুলো সব ধোবো বলে ওগুলো খুলে রেখে দিয়েছি। আর দেখেছো যে আমি বিছানাটা কীভাবে গুছিয়ে দিলাম, কারণ কিছু জন্য বলো তো, কী জন্য আমি বিছানাটা ওই তোষকটাকে গুছিয়েছি, তো অবশ্যই বলছি তোমাদেরকে। আর এধারে এই যে রুমটা খুবই নোংরা হয়ে গেছিলো, কদিন একদম হাত দিতেও পারিনি। আর মেয়েরও পরীক্ষা চলছে, হাত দিতেও পারছি না, তবুও মানে কী করে জোর করেই করতে হচ্ছে এগুলো। যদি নোংরা থাকলে আরও বেশি ভালো লাগবে না, নোংরাই লাগবে। তো এগুলোকে আমি পরিষ্কার করছি। আর ওই যে র্যাকটা ছিল অনেক দিন থেকে, সেটাকে আজ গুছিয়েও নিলাম। আর এইগুলো যে সাবান দেওয়া ছিল, তো এগুলোকে আমি কেচে রোদ্দুরে দিয়ে দেবো আজকে। তো আজ বলতে কি, কয়েকদিন থেকেই তো প্রচুর রোদ্দুরের তাপ আর গরম। এইগুলো আধা ঘন্টা বাইরে মিলে দিলে একদমই শুকনো হয়ে যাবে। তো বাইরেই মিলে দেবো। আর এখন বাজে কটা বলো তো, 9:30 মতন। মেয়েও চলে এসে, মেয়ে এসে নিচে আবার পড়তে বসে গেছে। তো তারপরের দিন এক্সাম আছে। তো আমি কিন্তু বড় বড় বেডশিট, তারপরে বালিশের কাভার টাভার সব রোদ্দুরে দিয়েছি। আর এই ছোটো ছোটো জিনিসগুলো আমি রোদ্দুরে দিইনি, এই রুমে নিয়ে চলে এসেছি। আর যখন বড়োর সঙ্গে ছোটো ছোটো জিনিস যখন আমি তুলতে চাই শুকনো অবস্থায়, তখনও কিন্তু একটার পর একটা নিচে পড়ে যায়, পড়ে পড়ে আসে ছাদ অবধি। তাই ওইগুলোকে নিচে মেললাম না। দেখেছো এত রোদ্দুর, হয়তো আধা ঘন্টা না 10 মিনিটের ভিতরেই শুকনো হয়ে যাবে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। তো কী খাই আমি সকালবেলা, প্রতিদিনই এই 3টে করে বিস্কুট খাই আর কাঁচা ছোলা খাই। যেদিন কাঁচা ছোলা থাকে খাই, না হলে 3টে বিস্কুটই হয়ে যায়। আর তারা খেয়েছে ময়ূরি আর কি খেয়েছে, বাট আমি জানি না। তো ওরা নিয়েই খেয়ে নিয়েছে। তারপর আমি চান টান করেছি, আর আমি কাজ করছি দেখে ওরা নিয়ে খেয়ে নিয়েছে। চান করে পুজো করতে চলে এসেছি। আর বন্ধুরা, আমার তো ক্যামেরা ধরা একদম কেউ নেই, তো ক্যামেরাটাকে জানলাভাবে এমনভাবে সেট করেছি, ভালোই লাগছে, দেখাও যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। আর রোদ্দুরে বাইরে মোবাইল নিয়ে ক্যামেরা করা একদম পারি না বলতে কি, বাইরে যখন মোবাইল দিকে তাকাবে, যতই লাইটটা বাড়িয়ে দাও দেখাই যায় না। তাই জন্য উপরেই করে নিয়েছি। বন্ধুরা, দেরি করে উঠেছি, আর সেই কাজ করতে অনেকটাই দেরি হয়ে গেছে, রান্না বান্না। আর মাছ নিয়ে এসেছিলো, আর বকাবকি করছে, এই মাছগুলো নুন মাখানো হয়ে আছে, তুমি 12টার সময় রান্না করতে যাচ্ছ, সেগুলো নষ্ট হয়ে গেছে নি আর বাকি আছে, তো বকাই দিল। তো যাই হোক, চটপট করে রান্না বান্না শেষ করে নিয়েছি। আজ রান্না করেছিলাম ওই যে শোল মাছে আম দিয়ে টক করেছিলাম, আর কুমড়োর তরকারি করেছিলাম, আর বেগুনি করেছিলাম, আর পেঁয়াজি, আর মেয়ের তো কুমড়ো ফুলের ভাজা। তো আমি দুপুরবেলা রৌদ্রের তাপের জন্য সব জানালা এবং পর্দা টর্দা সব লাগিয়ে রাখি, তো সেটা বিকেলবেলা খুলে দিলাম। হাওয়া দিচ্ছে প্রচুর জানলা দিয়ে। আর আমি এই জানালাতে খুবই হাওয়া দিচ্ছে, আর এখানে আমি প্রায় বেশিরভাগটাই বসি বিকেল টাইমে। সন্ধ্যা টাইমেও যদি কারেন্ট চলে যায়, তো এখানে বসে হাওয়া খাই।
আর দেখো মাথাটা কীভাবে বাঁধছি, আমি বেনুনি করি না, শীতকালে হলে বেনুনি করি, তো গ্রীষ্মকালে একদম করি না, কারণ মাথাটা সবসময় ভিজে থাকে। তাই মাথা খুলে যখনই আমি বাতাসে বসি ফ্যানের তলায়, তখনই মাথায় চুলগুলো খুলে হাওয়া দিতে হয়, না হলে মাথা একদম ভার হয়ে যায়। আর ভিজে তো চুল একদম ন্যাত ন্যাত করে, আর গন্ধটে বাড়ায়, গ্যাস হয়ে যায়, কেমন একটা গন্ধ করে, তাই ভালো লাগে না, নিজেকে একটা কেমন লাগে। তো তাই আমি মাথাটা বাঁধি না, এইভাবেই তুলে দিই। আর বাড়ির ভেতরে যে সিঁদুর পরবো, এখানে বসি, হাওয়া দিচ্ছে বলে বসছি, তো এখানেই কাজটা সেরে নিই। আর আমি কোনো দিনই সে তেমনভাবে চান করার পর সিঁদুর টিঁদুর লাগাই না, কারণ রান্না করতে গেলে ঘামটা বেরিয়ে যাবে, গোটা মুখ টুক হবে, তাই আমি বিকেলবেলাই করি। আর দেখো এখন একটু খাচ্ছি, আমি রোজই এইটা খাই। এটা যে কি বলো তো, আগের দিন ভিডিওতে বলেছিলাম, এটা হচ্ছে গ্লুকন-ডি আর বিনুন আর লেবু, বাস এটাই আমার শরীরটা ঠান্ডা করবে, খুবই ভালো। তোমরাই খেয়ে দেখো, টেস্টি লাগবে, দারুণ। আর যদি বরফ থাকে একটু করে বরফ দিও, ভালো লাগবে। ঘরের ভেতরে ফ্যানের হাওয়া এত গরম, তাই মেয়ে বিকেলবেলা বাইরে পড়তে বসে রোজই। তো মানে রোজই বলতে এই কদিন যে পরীক্ষা আছে, এই পরীক্ষার জন্য, নাহলেও বিকেলবেলা পড়তেই বসে না, একদম রাতে। আর দেখো মেয়ের জন্য একটু শশা আর বিট নুন দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা ছোলা ছিল সেগুলো দিয়ে দিয়েছি, ওটাই খেয়ে নেবে। তারপরে আমি রান্না বান্না করবো, সেই মাছ আছে, মাছেরই ঝোল হবে, বাস পটল দিয়েই করব। আমাদের এখানে বাড়িতে, আমাদের এখানে সবজি দিয়ে ঝোল বা সবজি দিয়ে টক প্রচুর পরিমাণে হয়ে থাকে। মানে ওই যে মাছে যে এটা ঝাল ঝাল হয়, কোনো কিছু সবজি আলু কিছুই পড়ে না, এগুলো হয় না। আলু সবজি তো অবশ্যই পড়বে যে কোনো মাছে, সে ভালো লাগুক না লাগুক সেটা কিন্তু খায়। আর দেখো আমি কিন্তু ওটাকে পেতেও দিয়েছি, কারণ ওটাকে গুটিয়ে রেখেছিলাম কেন বলো তো, ভেতরটা ঠান্ডা থাকবে বলে। আর মেলা থাকলে ওই যে গরম হাওয়াটা পড়ে গেলে রাত্রেবেলা শুলে কী হয়, প্রচণ্ড গরম লাগে পিঠে পিঠ দেওয়া যায় না, তাই আমি ওটাকে গুটিয়ে রেখেছিলাম। আর কিন্তু বন্ধুরা আমার কিন্তু দেরি হয়ে গেছে, ওটা যদি আগে খুলে রেখে রাখতাম তাহলে ভালো হতো। আর আমি এখন বাজে 11টার মতো, তো আমি যে এটা যে খুলেছি, তো প্রচণ্ড ভিতরে গরম লাগছে কি জানি। তো কালকে থেকে আমি চেষ্টা করব ওটাকে আগে মানে সন্ধ্যের সময় খুলে দিতে, দিয়ে জানলা কপাটের হাওয়াটাও ওটাখানে লাগবে, ভালোই হবে। তো আজকে ওটা করেছিলাম, আজকে ফার্স্ট টাইম করেছি, বাট ঠিক হলো না, গরমই লাগছে। তো মানে আগের দিন থেকে যেভাবে পাতা থাকে তখনকার থেকে এখন একটু ঠান্ডা আছে, তবুও গরম আছে মানে বিছানাটা। তো চেষ্টা করব পরের দিন আমি ওটাকে আবার মানে সন্ধ্যার সময় খুলে দেবো। রাত 11টা বেজেছে, অনেকক্ষণ ওটা ঢাকা ছিল না, তাই জন্য গুমোট হয়ে গেছে। তো যাই হোক কাভারগুলো লাগিয়ে দিয়ে বিছানাটা করে নেবো। আর বড়বাবুর বালিশের কাভার আর বালিশ টালিশ সব ওই দুপুরবেলা যে শুকনো হয়ে গিয়েছিলো, তো তখনই লাগিয়ে দিয়ে ও নিচে নিয়ে পালিয়ে গেছিলো। নিচে যেহেতু ও শুয়ে, আর দুপুরবেলাটা এই রোদের জন্য ও উপরে শুয়ে না গরমে, তো বা মেয়ে নিচেই শুয়ে, আর মেয়েটাও রাত্রেবেলা নিচে শুয়ে, আর আমি আর বড় উপরে শুই, তাই জন্য বালিশ আর ওর পাশ বালিশ এখানে নেই, শুধু মেয়ের বালিশ দুটো আছে, আর নিচে মেয়ের বালিশ থাকে। তো তাই জন্য মেয়ের বালিশ, আমার বালিশ, আর আমার একটা পাশ বালিশ, আর কিছুই নেই। তো চলো বন্ধুরা, তারপরে কি হয়েছে দেখো, কিন্তু মেয়েকে আমি পড়াতে বিছানাটায় করছি। আর বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, পাশে থাকা সাবস্ক্রাইবটা অন করে দিও, আর বেলটাও অন করে দিও। আর দেখো এত ঘেমে গেছি, তাই মুখটা মুছে নিচ্ছি, একটু পরে আবার আমাকে ফ্যানের তলায় বসে চান করতে হবে, আর রোজ চান না করলে আমি একদমই ঘুমাতে পারি না। তো চলো বন্ধুরা, পরের ভিডিওতে আবারও আসছি সামনে।